তৌহিদ জামিল, নাসরুল্লাহ ইরফান এবং ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই নাশিদ মাহফিলে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। শুরুতেই আমরা পরিবেশন করছি মহান রব্বুল আলামিনের শানে একটি চমৎকার উর্দু নাশিদ। যে সকল ভাইয়েরা বাম পাশে দাঁড়িয়ে আছেন, ডান পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখনো খালি রয়েছে, আপনারা চাইলে ভিতরে এসে বসতে পারেন। এটা বন্ধ করছেন কেন? বিসমিল্লাহ হামদ রব্বে যুল জালাল কি রব্বে যুল জালাল কি कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम। बिखरे हुए शर्मसार हैं हम, रहमत के तलबगार हैं हम, वस्ता नबी का मौला रख लो भरम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। देने वाला तू बड़ा है, हम तुझे से मांगते हैं, करता है तू ही अता। मुश्किलों की कर खुशाई हमसे दे हमें रिहाई, इतनी ही सी है इल्तिजा। बिखरे हुए शर्म सारे हैं हम, रहमत के तलबगार हैं हम, वस्ता नबी का मौला रख लो भरम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। या रब्बे मुस्तफा, या रब्बे मुस्तफा, या रब्बे अंबिया, या रब्बे अंबिया, या रब्बे मुर्तज़ा, या रब्बे औलिया। तू वहदहु ला शरीक लहु, तिरशान जल्ला जलालुहु, तू
करीम है तू अजीम है रहमान है तू रहीम है तू करीम है तू अजीम है रहमान है तू रहीम है आदम को तूने इसमें सिखाए नूह से कश्ती को बनवाया आदम को तूने इसमें सिखाए नूह से कश्ती को बनवाया आग लगी गुलजार बनाया अपने खलील को है बचाया आग लगी गुलजार बनाया अपने खलील को है बचाया भेज के मिस्र में यूसुफ को शहंशाह मिस्र बनाया भेज के मिस्र में यूसुफ को शहंशाह मिस्र बनाया यूनुस को पेट में मछली के आयते करीमा पढ़वाया यूनुस को মহান রবের সামনে হাম গেলাম সবার মনে ভালো লাগে না সবার ভালো লেগেছে আমি বলবো যাদের ভালো লেগেছে শুধু তারা জোরে সোরে একবার বলবেন মারহাবা আরেকটু জোরে শুনবো মারহাবা এরপর যে পরিবেশন করছি আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে কে কি শুনেছি নাচে হাত তুলেন তো দেখি নারে তাকবীর রাসূলকে ভালোবেসে কণ্ঠ ছেড়ে গাইতে পারবেন গাইতে পারবেন বিশেষ করে যুবক এবং তরুণ যারা রয়েছেন আপনাদের কণ্ঠ ছেড়ে রাসূলকে ভালোবেসে গাইতে হবে পারবো না ইনশাআল্লাহ হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে লজ্জা লাগে রাসূলের সামনে গাইতে কথা বলেন না লজ্জা লাগে তাহলে কি চা খেতে হবে চাও খেতে হবে না তাহলে আমার মনে হয় নোয়াখালীর এই শ্যামবাগের মানুষদের বুকে রাসূলের প্রতি ভালোবাসা কম রাসূলের প্রতি ভালোবাসা কম না বেশি কম না বেশি আমরা দেখে থাকি গ্রামে বন্দরে শহরে যে সকল অশ্লীল গান বাজনার আয়োজনগুলো হয় সেখানে অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে শিল্পীরা যখন অশ্লীল গান বাজনা করে সামনে যে সকল শ্রোতারা বসে বসে শ্রবণ করে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ঠিক কিনা রাসূলকে ভালোবেসে গাইতে কোনো সমস্যা আছে কণ্ঠ ছেড়ে গাইতে হবে সবাইকে একসাথে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আরেকটু জোরে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহের ঢেউ জাগে ব্যথার সায়রে সর্বহারার কাঁপনে কি জড়তা করে নাহি গো সুখের নবী যা কিছু আধার সবই নাহি গো সুখের নবী যা কিছু আধার সবই শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে এত সুন্দর পরিবেশনার পরে তো আসতে মারহাবা সবাই জোরে বলেন না মারহাবা এই পর্যায়ে একটি নতুন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতে চাই শুনবেন নবীর দেশে জন্ম কেন হলো না আমার
নবীর দেশে জন্ম কেন হলো না আমার। সবাই একটু জোরে সোরে কণ্ঠ ছেড়ে বলবেন, শুধু হলো না আমার। পারবেন ইনশাআল্লাহ? কণ্ঠ ছেড়ে বলেন তো দেখি কেমন শোনায় সবাই একসাথে। নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। আপনাদের কণ্ঠস্বর তো ভারী মিষ্টি, মাশাআল্লাহ বলেন সবার জন্য। চোখের ভিতরে দুঃখের নদী কাঁদিবে কারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে। মনে মনে কাবার তাওয়াফ করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভেতর দুঃখের নদী কাঁদিবে কারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যেতে চাই কে কে হাত তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আমিন। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। গাওয়া যাবে একসাথে? দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ছড়ে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ছড়ে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই 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 ছেড়ে দে মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে মদিনা। শিল্পী
শিল্পীদের জন্য মারহাবার আওয়াজ কি এতটুকুই? মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। আমি তো ভাবছিলাম যে নোয়াখালীর মানুষ, আমরা সারা বছর যতগুলো প্রোগ্রাম করি তার উল্লেখযোগ্য পরিমাণ প্রোগ্রাম হয়ে থাকে নোয়াখালীতে, তার মানে নোয়াখালীর মানুষ ইসলামী সংস্কৃতি প্রেমী, ঠিক কিনা? যদি তাই হয় তাহলে সঙ্গীত শোনার পরে আপনাদের এই নীরব ভূমিকা আসলে কষ্ট দেয়। চলবে না, চলবে না, এটা চলবে না, ঠিক কিনা? কি চলবে বলেন? প্রত্যেকটা সঙ্গীত শোনার পর আকাশ বাতাস কাঁপিয়ে জোরে সোরে মারহাবা মাশাআল্লাহ বলে শিল্পীদেরকে উৎসাহিত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা দুই দিকে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনেকবার অনুরোধ করেছি, যারা দুই দিকে দাঁড়িয়ে আছেন পেছনের দিকে খালি, কিন্তু আপনারা সাউন্ডের মূল মজাটাই পাচ্ছেন না। এই যে বক্স এমনিতেই টেবিল দেওয়া হয় নাই ভাই, এই কারণে 2 পেয়ার সাউন্ড একেবারে নিচে পড়ে গেছে। এই সাউন্ডটা সামনে ডেলিভারি হচ্ছে না আপনাদের কারণে। যারা সামনের দিকে আছেন আপনাদেরকে একটু অনুরোধ করবো, স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করেন। যারা সামনের দিকে আছেন, বিশেষ করে বক্সের সামনে আছেন, আপনারা একটু বসে পড়ুন এবং পিছনের দিকে চলে যান। আর লাইটিং এর দায়িত্বে যারা আছেন ভিতরের টিউব লাইট, সাদা লাইট গুলো অফ করে দেন, ভিতরের সাদা লাইট গুলো অফ করে দেন। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন চাঁদপুর হেলফুল পুজো যুব সমাজের উদ্যোগে কলরব শিল্পীদের অংশগ্রহণে আজকের এই চমৎকার নাশিদ সন্ধ্যা। এ পর্যায়ে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, আপনারা দেখতে চান সেই সারপ্রাইজ? এবারে শিশু শিল্পীদের পরিবেশনা, কলরবের একেবারে নতুন মুখ শিশু শিল্পীদের পরিবেশনা। এবার মঞ্চে আসবে কলরবের শিশু শিল্পীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজাগা পাখিরা ডাকে অবিরল, ঝর্ণার জলধারা বহে কল কল। রাজাগা পাখিরা ডাকে অবিরল, ঝর্ণার জলধারা বহে কল কল। এসবে আমি খুঁজি তোমায়, এসবে আমি খুঁজি তোমায়। তুমি অপূর্ব, তুমি অনন্য, তুমি চিরজীবী ধন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, 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 ও আল্লাহ। কৃষ্ণ চূড়ার গোলাপ বনে, মুখরে তুষার বেলা পাখির গানে, বিলের জলে ওই পদ্ম পাতায় তোমার ছবি আঁকা মনের খাতায়। কৃষ্ণ চূড়ার গোলাপ বনে, মুখরে তুষার বেলা পাখির গানে, বিলের জলে ওই পদ্ম পাতায় তোমার ছবি আঁকা মনের খাতায়। এসবে লিখিল গানে খুঁজি তোমায়, এসবে লিখিল গানে খুঁজি তোমায়। তুমি অপূর্ব, তুমি অনন্য, চিরজীবী ধন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। মৌবনে ভ্রমরার গুনগুনানি, প্রজাপতির ডানা নীল সরণি, অগণিত তারার সোনালি চাঁদ দূর দূরে যায় দুঃখ বিষাদ। মৌবনে ভ্রমরার গুনগুনানি, প্রজাপতির ডানা নীল সরণি, অগণিত তারার সোনালি চাঁদ দূর দূরে যায় দুঃখ বিষাদ। এসবে রূপে রঙে খুঁজি তোমায়, এসবে রূপে রঙে খুঁজি তোমায়। তুমি অপূর্ব, তুমি অনন্য,
তুমি চিরজীবী ধন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, 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 ও আল্লাহ। এই সেনেজার কালো ভূগোলটা কেমন আছে এটা সমান করে দেন। সালাত তোমার বন্ধু করো শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু করো শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলায় চিত্ত সীমাহীন, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আপনি ধরো, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আপনি ধরো। হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। আজন্ম সৈনিক আমি, আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়। মানি না কো আমি বাধা ও বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য, মোর চির চাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কংসের রুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই। তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই, তুফান আবার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া। জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকগুলো সঙ্গীত নাশিদ আপনারা শুনেছেন। যুবক বন্ধুরা, এবারে কি জাগরণী পরিবেশন আপনারা শুনবেন? আপনাদের জাগরণের এবং দ্রোহের আগুন হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হৃদয়ে হৃদয়ে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে অনুষ্ঠানের এবারে চমৎকার সব জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী, কলরবের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশে ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার মোহাম্মদ বদরুজ্জামান। চমৎকার সব পরিবেশনা নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর গুলো বাড়ানো, মনিটর বাড়ানো, আউটপুট দরকার নাই, জাস্ট মনিটর বাড়ানো, এটার বাড়ানো। হ্যাঁ, আরেকটু বাড়বে, মনিটর আরো বাড়বে। হ্যাঁ, এই তো আরেকটু বাড়ান, মাশাআল্লাহ। এটা রাখবেন, হ্যাঁ, এটা চেঞ্জ করবেন না আপনারা। ওকে, চাঁদপুর হিলফুল ফজল ইসলামী হিলফুল ফজল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব উপস্থিত আছেন এবং একইভাবে অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন আমার সম্মুখে আমাদের কলিজার প্রিয় ভাই, প্রিয় ছাত্র জনতা, ঠিক কিনা বলেন? সবাইকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, নোয়াখালীর মাটি এমনিতে ইসলামের জন্য উর্বর, ঠিক কিনা? এখানে আলাদা কথা বলে এখানে মানুষকে উৎসাহিত করতে হবে তা না, বরঞ্চ এখানে এমনিতেই ইসলামের আলোয় উদ্ভাসিত সবাই। আমি সামনে যাদেরকে দেখতে পাচ্ছি সেই সমস্ত যুবক ছাত্র জনতা ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশে আমরা দেখছি গত 17 বছর আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নিয়ে চেপে বসেছিল একটি স্বৈরাচারী সরকার, সরকার। আমরা দেখেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচার সরকারকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে হটাতে পারে নাই। কিন্তু এই ছাত্র সমাজ, এই বিজয় যুব সমাজ, তারা জীবন দিয়ে রক্ত দিয়ে সেই স্বৈরাচার সরকারকে 36 দিনে বাংলাদেশের বাড়ি থেকে উৎখাত করেছে। সুতরাং এই যুবকদেরকে আলাদাভাবে বলতে হবে না, তারা একসাথে শিল্পীদেরকে মারহাবা দিবে এবং কথাগুলো ঠিক হলে ঠিক বলে আমাদেরকে উৎসাহিত করবে। পারবে ইনশাআল্লাহ? তাহলে একটু জোরে সোরে বলেন মারহাবা। আমি শুরু করব আমার পরিবেশনা একটি হামদে বাড়ি তালার মাধ্যমে। সবাই গাইব, ঠিক আছে? একটু শীত আছে, আমরা শীতটাকে গেয়ে গেয়ে শীতকে এখান থেকে সরিয়ে দেব, ঠিক আছে? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তুমি গড় তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ইমান রাখো সুখে দুঃখে। আল্লাহ 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 বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে রুখে। আল্লাহ 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 বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ মুখে মুখে। একটু জোরে সামনের ভাইরা, তোমরা কি খিদে লাগছে? তো চা দিব? কি বলো? সামনের মানুষগুলো দুর্বল হলে পিছনে সাহসী থাকলেও সেই দল কিন্তু পরাজিত হয়, কথা ঠিক না ঠিক? আর সামনের গুলো যদি সাহসী হয়, পিছনে দুর্বল থাকলেও সেই দল বিজয়ী হয়। সামনে কি পরাজিত নাকি বিজয়ী? তাহলে আমি এইখান থেকে এই মানুষগুলোর আওয়াজ চাই। তোমরা আসো, একটু হাসো দেখি, আসো। তাহলে মারহাবা দাও। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী
ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বললো মুহাম্মদ। ঝিঝির তলে দরুদ সুরে রমলো খুশির এক দুপুর, সেই খুশিতে জাগলো ঘর, চললো তোমার পরম্পরা। মনের আকাশ আনলো মন নূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভক্ত কনাই দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামাই দু চোখ শুরু ধরা, দিল পরিবেশ দূর সুরে চাই দিদারের সাথ। ঠিক না? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। একটু ভাগ করে শুনি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে প্রথমে শুনবো বাম পাশ, তারপর শুনবো ডান পাশ। দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, শরীরের শক্তি বেশি, ইমানের পাওয়ার বেশি। ঠিক আছে? প্রথমে বাম পাশ প্রস্তুত, এখান থেকে বাম পাশ প্রস্তুত। ইশকে নবী। আপনার সন্তুষ্ট হয়েছেন আমাদের? বলে সন্তুষ্ট আমি কেমনে চাই, তাহলে আপনার জোরে একটু মার হাবা দেন ওদেরকে। মার হাবার আওয়াজ একটু বিরাট শব্দ মনে হচ্ছে। এক চান্সে তোমরা ওদেরকে ফেল করে দেবে, ঠিক না? আচ্ছা, আরেকবার বাম পাশকে সুযোগ দিতে চাই। এখান থেকে বাম পাশ। আমি চাই এই এলাকার আকাশ বাতাস মুখরিত হবে, রাসূলের প্রেমে আমরা উজ্জীবিত হব, আমরা গাইবো, তাকে ভালোবাসবো। ঠিক কিনা? এই বাম পাশ থেকে প্রস্তুত আবার। ইশকে নবী। মাশাআল্লাহ, এবার আওয়াজ বেড়েছে। এবার ডান পাশ আবার। ঠিক আছে? প্রস্তুত, ডান পাশ। ইশকে নবী। তোমাদের আওয়াজ শুনে মনে হয়েছে তোমরা যেমনি ভাবে রাসূলকে ভালোবাসো, ঠিক তেমনি ভাবে রাসূলের জন্য গাইতে পারো, ঠিক তেমনি ভাবে প্রয়োজনে রাসূলের জন্য জীবনে দিয়ে দিতে পারো। আচ্ছা, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। কেন যেন মনে হচ্ছে এই যে এই জায়গায় বসানো পোলাপান গুলো সবগুলো বেশি সাহসী মনে হচ্ছে না? এই এলাকার সাহসী পোলাপান গুলো মনে হয় এখানে বসা। এখানেও আছে নাকি? এখানে আছে, এই পাশে আছে, এরা মাঠে আছে। চলো, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা। বেঁচে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে সুষ্ঠু বিধির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে সুষ্ঠু বিধির উম্মত বলে দাবি করে যদি
শিয়ার কাদিয়ানীরা দখল করে, নবীদের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হতো না এই দাবি থেকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে। একটু গরম হইলে এবার একটু মজার সঙ্গীত গাই নাকি? আরে জোরে টাকা 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 রে, কি টাকা? একটু গায়ে জানাই দাও কি টাকা? একসাথে টাকা 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 রে, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা 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 রে আজ টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সঙ্গী বয়সের পাও তত চুপ। টাকা তুমি ম্লানমুখী ফুটাও হাসি, কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মামা মার আদরের ভার, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। এই কথাগুলো বেশি ঠিক কিনা? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই এমনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা। আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই? তাই তো দেশের বুঝা হয়ে ভব করে দিন কাটায়। এই দিন কি আছে নাকি এখন? এখন হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা বলে? আর বৈষম্য চলবে না, মামু খালুর পাওয়ার আর চলবে না, ঠিক কিনা? মেধার ভিত্তিতে বাংলাদেশ চলবে, এটাই আমরা চাই, চিল্লায়া বলে ঠিক কিনা? আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই? তাই তো দেশের বুঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব করে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি। পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি। তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। কারণ আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই? তাই তো দেশের বুঝো হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বুঝো হয়ে ভব করে দিন কাটাই। আরেক ধরনের মানুষরা মেধা না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে যায়, তারা কারা? চলুন শুনি। আবুল, আবুল তুই কেমনে চাকরি পেলি? রুজি কাছে বকা খেলি। তুই কেমনে চাকরি পেলি? রুজি কাছে বকা খেলি। পাশ করলি ঠেলি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়। এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, কিনা বলেন? এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই? তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই। একসাথে সবাই মিলে আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল হতো, আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল হতো। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন। প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানে বনায় আর কবু, এক ফোঁটা খুন থাকতে দেহে মানে বনায় আর কবু। দিল্লি দালাল হাবুর
বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, তোমাদের মুখে মানাই না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করা তুম সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দিরের ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দিরের ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলামি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এবার 3 ভাগে শুনবো। এই যে পিলার থেকে বাঁশের খুঁটি, বাম পাশ ডান পাশ, এই পিলার থেকে ডান পাশ, তারপর মাঝখানে দেখবো কারা বেশি দেশপ্রেমিক, দেশের জন্য কারা বেশি প্রতিবাদ মুখর। ঠিক আছে, ডান পাশ আগে। ঠিক আছে, এবার ডান পাশ, ডান পাশ প্রস্তুত। এই পাশে একটু সাহসী গোলাবান পেয়েছে, ঠিক কিনা? তোমরা আমাদেরকে সাহস দেবে, প্রস্তুত। দিল্লি না ঢাকা, দেখছেন কি আওয়াজ? চলেন বাম পাশ প্রস্তুত, এই খুঁটি থেকে প্রস্তুত। দিল্লি না ঢাকা, আচ্ছা কিছু বলবো না, মাঝখানে প্রস্তুত আছো। দিল্লি না ঢাকা, তাদের আওয়াজ বেশি হচ্ছে। আগামী দিনে দেশ রক্ষার প্রয়োজনে কারা দেশের জন্য প্রাণ দিতে পারবে? আল্লাহু আকবার। কেউ যদি আমাদের দেশের প্রতি আগ্রাসন চালায়, এই বীর বাঙালি যুবকরা মাঠে ময়দানে প্রতিবাদ মুখর হয়ে তাদের হাতগুলোকে ভেঙে দেবে, ঠিক কিনা? এবার একটু দ্রুত গাইব সবাই একসাথে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য আরেকবার মারহাবা। আপনাদের থেকে শুরুতে ওয়াদা নিয়েছিলাম শিল্পীদের সঙ্গীতের পরে জোরে মারহাবা বলবেন। সামনে কয়েক ভাই বলছেন, পিছনে অনেকেই ফাঁকি দিয়েছেন। ফাঁকি দেয়া চলবে না, ঠিক কিনা? চাঁদপুর হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত কলরবের অংশগ্রহণে আজকের এই চমৎকার নাসির সন্ধ্যায় শুরুতেই ঘোষণা করেছিলাম চাঁদপুরের আপনাদেরকে নিয়ে, চাঁদপুরের এই মাটিতে, স্কুলের এই মাটিতে আমরা কলরব এবং আপনারা মিলে একটি ইসলামী সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই, যে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অপসংস্কৃতি এই 92% মুসলমানের বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? মাদক চলবে না, ইফটিজিং চলবে না, সন্ত্রাস চলবে না, ঠিক কিনা? সমাজে যারা সন্ত্রাসবাদ লালন করে তাদের বিরুদ্ধে চাঁদপুর হিলফুল ফুজুল যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবে, ঠিক কিনা? তাহলে চলুন এই অঙ্গীকার, এই আশা, এই প্রত্যাশা আজকের অনুষ্ঠান থেকে আমরা সবাই হৃদয়ে ধারণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিটি মুমিন বিশ্বের যেখানেই থাকুক, প্রতিটি মুমিনের হৃদয়ের কামনা, বাসনা, স্বপ্ন লালন করে থাকে জীবনে একবার হলেও কাবা শরীফের সামনে দাঁড়িয়ে
মনের সবগুলো জানালা খুলে দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে অনুরাগ আবেগ অনুভূতি মিশিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই শুভক্ষণের জন্য কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবারে গানে গানে সুরে সুরে সুরের মূর্ছনায় হৃদয়ের তারে তারে এই চমৎকার অনুভূতি ছড়িয়ে দিতে চমৎকার নাশিদ ওগো কাবার মালিক এই নাশিদ নিয়ে এবারে মঞ্চে আসবেন নাশিদের মূল শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী, কলরবের শিল্পী তাহসিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনাদের দয়ায়। এখন যে নাচটা পরিবেশন করব, প্রত্যেকটি মুমিনের হৃদয়ে কি চাওয়া থাকে, আমাদের জীবনের সব থেকে বড় তামান্না জীবনে একবার হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রাসূলের রওজা শরীফে, কথা ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রাসূলের রওজা শরীফ দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একটু জোরে শুনতে চাই আমিন। এইরকম কিছু কথা নিয়ে কাবার মালিক শিরোনামে প্রত্যেকটি নাচের পরিবেশন করছি। ও কাবার মালিক তুমি দাও তৌফিক, আমি হাজির বেশে তোমার ঘরে পড়তে চাইলাম পাই, আমি হাজির বেশে তোমার ঘরে পড়তে চাইলাম পাই, দু চোখে ভাসে মোর কাবার গিলা রাসূলের পাছোয়া যেথায় করেছিলাম খোঁজা হবে দিন কায়েমের শপথ, দু চোখে ভাসে মোর কাবার গিলা রাসূলের পাছোয়া যেথায় করেছিলাম খোঁজা হবে দিন কায়েমের শপথ, এহরাম গাইতে আরাফার স্রোতে আমায় করো তুমি শরীক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 লা শারীকা লাক লব্বাইক, সাফা মারওয়া আমি করব সাই, স্বপ্নে বিভোর থাকি মুজদায় ফায়দে পড়ব সালাম পুলকিত হয় আখি, আখি কোণে মোর অশ্রু জমে হতে চাই আমি মোর পথি, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 লা শারীকা লাক লব্বাইক। একটু বড় বলা যায় না মারহাবা? সাকিনা সে পরিবেশন করতে চাই, পরিবেশন করবো, সবাইকে নিয়ে গাইতে চাই, গাইবেন তো ইনশাআল্লাহ? পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে
আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নই। জমিদার ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথা ঠিক কিনা? আমি খাজনা পথে সবে দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলে যে তার মনে জুগায়া, আমি চলে যে তার মন জুগায়া, তাকে মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। 56,000 বর্গমাইল ব্যাপী এক সবুজের পটভূমি। এই সবুজের পটভূমির স্বীয় স্বাধীন অস্তিত্ব সৃষ্টির অভিপ্রায়, এর উপর ঝরে পড়ল লাখো স্বাধীন চেতা মানুষের বুকের তাজা লাল খুন। সবুজের পটভূমিতে লাল খুনের বিস্তারে জন্ম নিল এক নতুন পতাকা। এ পতাকা বাংলাদেশের, এ পতাকা আপনার, এ পতাকা আমার, এ পতাকা সকলে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকলে এই পতাকাকে ভালোবাসি, ভালোবাসি এই দেশকে, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে। অনুষ্ঠানে এ পর্যায়ে চমৎকার নাশিদ নিয়ে মঞ্চে আসবেন কলরবের জনপ্রিয় শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদ। চমৎকার নাশিদ নিয়ে মঞ্চে আসবেন ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের কাছে? মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ, আপনাদের ঈমান, আপনাদের ঈমানি শক্তি অনেক অনেক বেশি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। শেষ পর্যন্ত আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আমি আমার পরিবেশনা শুরু করছি ইনশাআল্লাহ। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তাকেই ভুলে আছো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার দয়াতে বাঁচে সবে, যার দয়াতে বাঁচে সবে, তোমরা সবাই বাঁচো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে
থাকবে বসে কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে ওরে বাঁচতে যদি চাও গো তুমি বাঁচতে যদি চাও গো তুমি তাকেই ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন যে তোমারে যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আরো জোরে বলুন না মারহাবা। আমরা বিগত 16 বছর অনেক কিছুই বলতে পারি না, এই কথা ঠিক না? এখন সুযোগ আছে আমাদের বলার। এক ধরনের শিক্ষিত শয়তান আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, কথা ঠিক কিনা? সেই সব শিক্ষিত শয়তানদেরকে যদি আমরা আজকে সুযোগ পাই শিক্ষিত শয়তান বলার, বলবো না ইনশাআল্লাহ? সঙ্গীতের একটা লাইন হচ্ছে শিক্ষিত শয়তান, আমরা জোরে সোরে আওয়াজ দিয়ে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ধন, ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ধন, ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ঠিক? ওরা শিক্ষিত শয়তান, আওয়াজ দিয়ে হবে না, আরো জোরে গাইতে হবে। ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কুলকে টান মারিয়া গাজার কুলকে টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এটা ঠিক না বেঠিক? শুধু কি ছেলেরাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরাও বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলতে হবে মারহাবা। এরকম সত্য কথা বলতে আমাদের আর কোনো সমস্যা নাই, কথা ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী।
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলতে যারা ঠিক না, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। বলেছে কিনা ঠিক কিনা। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ইকবাল মাহমুদের কণ্ঠে চমৎকার প্রতিবাদী সঙ্গীত শুনছিলাম। মৌলবাদী তবে জঙ্গিবাদী নয়, ঠিক কিনা। ওরা মৌলবাদীদেরকে ভয় পায় কারণ আমেরিকা ভয় পেয়েছে, রাশিয়া ভয় পেয়েছে। ইঁদুরের মতো আফগানিস্তান থেকে এই মৌলবাদীরাই তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা। আজকের পৃথিবী প্রমাণ করে দেয় আগামীর পৃথিবী হবে এই মৌলবাদীদের, ঠিক কিনা। সেভাবেই পৃথিবী প্রস্তুতি নিচ্ছে। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, ঠিক কিনা বন্ধুরা। আগামীর পৃথিবী হবে মুসলমানের পৃথিবী, ঠিক কিনা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের শিল্পীরা কিন্তু এখনো অনেকে আছেন। এখনো আবু রায়হান আছে, আবু রায়হানের টিম আছে, তার সঙ্গীরা আছে। তাদেরকে নিয়ে চমৎকার পরিবেশনা এখনো উপভোগ করার মতো আমাদের সামনে অনেক নাশিদ রয়েছে। ওয়াদা করেছিলেন আমাদের সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা ছাড়া আমরা আজকে অপূর্ণাঙ্গ শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটি পরিপূর্ণ অনুষ্ঠান সমাপ্ত করতে চাই। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত তুলে দেখা। হুশ নেই, বাঙালি হুশ নেই, ঠিক কিনা। বরং হুশ রাখতে হবে, হুশ ছাড়া আমাদের চলবে না। মুমিন সব সময় সচেতন থাকতে হবে, যেন আমাদের উপরে, আমাদের দেশের উপরে, আমার উপরে, ইসলামের উপরে আঘাত আসলে আমরা সব সময় সচেতনতার সাথে মোকাবেলা করতে পারি, ঠিক কিনা। আবু রায়হান আসবে, তবে তার আগে আমি 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সম্মানিত আয়োজক কমিটি যারা রয়েছেন, তারা খুব অল্প সময়ে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবেন। তারপরে চমৎকার পরিবেশনা নিয়ে আবু রায়হান এবং তার সঙ্গীরা মঞ্চে আসবেন ইনশাআল্লাহ।